আপনার ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, স্কুল থেকে কিছুক্ষণ ক্লাস করার পরই চলে আসলো। কেন আসলি রে? বলে আজকে স্কুল ছুটি হয়ে গেছে। এই ছোট্ট একটা বাচ্চা ছেলে মিথ্যা কথা শিখে গেছে। মানে আপনাকে একটা উদাহরণ দিতে গিয়ে বলতে চাচ্ছি, একটা বাচ্চা ছেলেও মিথ্যা কথা বলতে শিখে নিয়েছে। রিক্সা চালকও মিথ্যা কথা বলছে, টিআইসি সাহেব যিনি কলেজের প্রিন্সিপাল উনিও মিথ্যা কথা বলছে, বক্তা সাহেবও মিথ্যা কথা বলছে, মসজিদের ইমামও মিথ্যা কথা বলছে, সভাপতি সাহেবও মিথ্যা কথা বলছে, আর জালসার শ্রোতাও মিথ্যা কথা বলছে, বক্তা সাহেবও মিথ্যা কথা বলছে। সমাজে মিথ্যাতে ছড়িয়ে রয়েছে, আজকে বর্তমান সমাজে মিথ্যাতে পরিপূর্ণ রয়েছে। শুনুন মিথ্যুকের ব্যাপারে একটু আপনারা আরেকটা হাদিস দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী বলছেন, তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। তিন শ্রেণীর ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলছেন, এক সাইকো জানি, যে বৃদ্ধ বয়সে জেনা করে। বৃদ্ধ বয়সে জেনা করলে কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। জেনা কত বড় মহাপাপ, জেনা কত বড় ঘৃণিত একটি কাজ। একটি যুবক বয়সে যদি কেউ জেনা করে, এখন ছেলেটার বিয়ে হয়নি, এই ছেলেটা যদি জেনা করে, তো আল্লাহ বলছেন যে এর জেনাও রয়েছে। তো ওয়াল ইয়াশহাদ আযাবাহুম তাইফাতুম মিনাল মুমিনিন, তোমরা যাও একটি ফাঁকা মাঠে গিয়ে নারী পুরুষের সামনে এদেরকে 100 লাঠি পিটাও, যাতে করে সবাই যেন দেখে যে এই যে ছেলেটা জেনা করেছিল। বিবাহ হওয়া অবস্থায় যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে ইট পাথর মেরে ফেলে শেষ করে দাও। কারণ বিবাহ হওয়ার পরে আর তার কোনো পথ নেই। কেন? এ সেই রকমই একটা নারীকে পেয়েছে, যেই রকমই জেনার আড্ডাতে গিয়েছে, সেই রকমই একটি নারী তাকে দেওয়া হয়েছে, এরপরে জেনা করবে কেন? আল্লাহ নবী বলছেন, শোনো, বৃদ্ধ বয়সে যদি কোনো মানুষ জেনা করে, তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না। আল্লাহ কিয়ামতের মাঠে তাকে পবিত্র করবেন না। আল্লাহ তার জন্য রেখেছেন কঠিন শাস্তি। তার মধ্যে এক সাইকো জানি, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি জেনা করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো, মালিকুন কাযযাব, যেই লোকটি মিথ্যা কথা বলে, যাকে দায়িত্বশীল করা হয়েছে, এই যদি মিথ্যা কথা বলে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেনই না। আল্লাহ তার জন্য কঠিন শাস্তি রেখেছে, আল্লাহ তাকে পবিত্র করবেন না। কে? মালিকুন কাযযাব, আপনি যাকে দায়িত্বশীল হিসাবে রেখেছেন, কলেজের প্রিন্সিপাল, ওনাকে দায়িত্ব করে রাখা হয়েছে, এই যদি মিথ্যা কথা বলে, এর দিকে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে আল্লাহ তাকাবেন না। রহমতের দৃষ্টিতে আল্লাহ তার দিকে তাকাবেন না। যাকে আপনি প্রিন্সিপাল হিসাবে রাখবেন, যাকে আপনি ইমাম হিসাবে রাখবেন, যাকে মাদ্রাসা কমিটি হিসাবে রাখবেন, যাকে মসজিদ কমিটি হিসাবে রাখবেন, যাকে বক্তা হিসাবে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে নিয়ে আসবেন, এ যদি মিথ্যা কথা বলে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহ তার সঙ্গে তাকাবেন না, তার সঙ্গে কথাই বলবেন না। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তার জন্য রেখেছেন কঠিন শাস্তি। তিন, ওয়াইলুন মুস্তাকবির, এবং গরিব গৌরবী যে আল্লাহ তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। গরিব মানুষ অহংকার করে, এর দিকে আল্লাহ তাকাবেন না। আপনি বলছেন গরিব মানুষ অহংকার করে মানে? আরে আমার এখন বাড়িতে, আমার পাশে জমিতে আমার ধানগুলো একদম পেকে গেছে, এখন দেখছি বৃষ্টি হচ্ছে, তা আমি ওই যারা ধান কাটে এদেরকে গিয়ে বলছি, ভাই চলো না একটু ধানটি কাটো না আমার। তখন বলছে 3 দিন আর কাজ করবই না, বৃষ্টি হচ্ছে তার জন্য, আর বলছে 3 দিন আর কাজ করবই না। আল্লাহ নবী বলছেন এর দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেনই না। এই গরিব মানুষ, এর অহংকার হলো কেন? করবো না মানে? তুমি কি দেখাতে যাচ্ছ? আল্লাহ তোমাকে গরিব এই জন্য করেছো, সচ্ছল ব্যক্তিদের তোমরা হেল্প করবে, সাহায্য করবে, এই জন্য আল্লাহ তোমাকে গরিব করে পাঠিয়েছে। তোমার জন্য অনেক সব রেখেছে কিয়ামতের মাঠে। আরে দুনিয়ার গরিব নয়, লাইসাল গিনা আনিল কাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গিনা নাফস। অর্থ সম্পদ বেশি হলে সেই সম্পদশীল নয়, যার অন্তর সম্পদশীল সেই হচ্ছে সম্পদশীল। আপনার বাড়িতে আপনি দিনে 300 টাকা ইনকাম করেন, 300 টাকা মাত্র, দিনে 300 টাকা ইনকাম করেন, হাজার কোটি টাকা নয়, দিনে মাত্র 300 টাকা ইনকাম করেন। এই 300 টাকা ইনকাম করার পরে আপনি বাড়িতে এসে সন্ধ্যাবেলাতে গোসল টোসল স্নান শেষ করে খাওয়া দাওয়া করে চায়ের দোকানে যাচ্ছেন, বন্ধুর সঙ্গে কত মাইন্ড ফ্রি, আবার কালকে কাজ করবেন, আপনার শরীরও সুস্থ রয়েছে। এই যে দেখেন,
অল্প টাকাতে সন্তুষ্ট, এর মানে আপনি ভাবিয়েন না যে আমি অল্প টাকাতে সন্তুষ্ট আছি বা আমি জিনিসপত্র কম নিয়ে আসছি এটি আমার চলে যাচ্ছে না। এখানে আল্লাহ আপনাকে অন্তরের একটা বড় লোক আপনাকে বানিয়েছে। এই টাকাটা আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিচ্ছে, এটা আল্লাহ করেছে। কোটি কোটি টাকা ইনকাম করার পরেও দেখতে পাবেন প্রতিদিন সে নিজের পাকে চুলকাতে চুলকাতে একজিমা করে দিয়েছে। ও করেছে 3টা ফ্লাইট, এর থেকে আমি আরো বেশি করতে চাবো। ওর খাওয়ার খরচা প্রতিদিন সে 150 গ্রাম চাউলের ভাত খায়, প্রতিদিন সে 150 গ্রাম চাউলের ভাত খায়, প্রতিদিন সে একটা চা খায়। তো ও যেমন খায় আপনিও খান। আচ্ছা, কোটিপতি হলে কেউ কি একদম 1 কিলো চালের ভাত খায়? কোটিপতি হলে কেউ কি 5 কিলো চালের ভাত খায়? এখন বর্তমানে গরিব যারা, এরাও সব খাবার খাচ্ছে। তো আল্লাহ নবী বলছেন, শোনো, ওয়াইলিন মুস্তাকবির, ওর দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। গরিব মানুষ অহংকার করে, মানে খুব পেরেশানি। আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারখানা যাব, তা আমি রিক্সাওয়ালাকে বলছি, ভাই একটু চলো না। বলছে, না না আমি এখন যেতে পারবো না কোথাও, এখন আমি বাড়ি যাব। অথচ তার বাড়িতে কোনো কাজই নেই, গাড়ি আছে, যাবে না। এর ব্যক্তি অহংকার দেখাবে কেন? আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আর আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। তার মধ্যে একটা আপনাকে বললাম, সেটা কে? মালিকুন কাদ্দাব, মিথ্যা কথা বলে যে দায়িত্ব পালন করে। ও এমপি সাহেব, এমপি সাহেব, একটু আপনার সঙ্গে আমার কথা রয়েছে। কি কথা? আপনাকে ইন্দ্রাবাসনের কিছুগুলো ঘর এসছে। কটা ঘর? 300টা ঘর। তো আপনি প্রধানকে দিলেন 150টা ঘর, আর 150 ঘরের টাকা আপনার কাছে রেখেছেন, আর 150 ঘরটা আপনি দিয়েছেন প্রধানকে। প্রধান আবার মেরে নিয়েছে আপনার 100 ঘরকে। মেম্বারের কাছে গিয়ে যাচ্ছে এখন কতটা ঘর? 50টা ঘর। এই এমপি সাহেব আর প্রধান সাহেব এখন গেছে হজ করতে। হজ করতে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ বলছেন, ও এমপি সাহেব, আরে শোনো শোনো শোনো, জনগণের মালকে যে তুমি লুট করেছো, এই মাল তো আমার নয়। আরে তোমাকে দেওয়া হয়েছিল আমানত হিসাবে, তুমি মানুষের কাছে আমানত হিসাবে এটা পৌঁছে দেওয়ার কথা ছিল। এই মাল যে জনগণের, আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না। এমপি সাহেব, মানুষের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাও। বলছিলাম আমি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিথ্যা কথা দিয়ে যে নিজের দায়িত্ব পালন করে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেনই না, তার তাকালে ক্ষমাই করবেন না। আল্লাহ তার জন্য রেখেছেন কঠিন শাস্তি। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যদি কোনো মানুষের 4টি গুণ যদি কারোর মধ্যে থাকে, সারা পৃথিবীর সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, 4টি গুণ যার মধ্যে থাকবে, সারা পৃথিবীর যদি সব কিছু ধ্বংস হয়ে যায়, 4টি গুণ যার মধ্যে থাকবে, এই 4টি গুণ থাকার জন্যে তার আর পৃথিবীতে কোনো সমস্যা হবে না। সব যদি ধ্বংস হয়ে যায়, তার এক, হিফজু আমানাত, আমানতের রক্ষা। আপনাকে কিছু টাকা আমানত দিয়েছে মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি আপনাকে কিছু আমানত দিয়েছে, তো আপনি আমানতে এখন আছেন। তো যেই টাকাটা আপনাকে দিয়েছেন কমিটিরা, 1 বছর পরে সেই টাকাটাই বের করে দিতে হবে। এরই নাম হচ্ছে আমানতের রক্ষা। এটা হচ্ছে মূল। যদি হচ্ছে আপনার কাছে 500 টাকা খুচরা রয়েছে, এখন আমি আপনাকে বলছি, ভাই টাকাটা একটু আমাকে খুচরাটা দেন, আর আমার নোটটা নিয়ে নেন, একটু কাজে লাগবে। যদি হচ্ছে এটা করা জায়েজ, কিন্তু প্রকৃত পক্ষে আমানত রাখা হচ্ছে, যেই টাকাটা আপনাকে আমানত রাখা হবে, এই টাকাটাই বের করে দেওয়ার নাম হচ্ছে আমানত রক্ষা। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি আমানত রক্ষা করবে, 1 নম্বরে বললেন আমানতের রক্ষা, 2 নম্বরে বললেন সিদকুল হাদিস, সত্য কথা বলা। সত্য কথা আপনাকে বলতে হবে। এই কথা আল্লাহ নবী বলছেন, যদি তোমরা সত্য কথা বলো, তাহলে পৃথিবীর সব যদি শেষ হয়ে যায়, এই 4টি গুণের মধ্যে 2য় গুণ যদি তোমার সত্য কথা থাকে, তাহলে তোমার কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ রসুল বলছেন হুসনুল খলিকা, যদি তোমার চরিত্র উত্তম থাকে, পৃথিবীর সব যদি শেষ হয়ে যায়, এরপরে আল্লাহ রসুল বলছেন তোমার চরিত্র উত্তম থাকলে তোমার কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়া ইফাতু ফি তামাতিন, যে আল্লাহ রসুল বলছেন যে তোমার অর্থ সম্পদ যেটা তুমি উপার্জন করছো, এটা যদি হালাল থাকে, তাহলে পৃথিবীর সব শেষ হয়ে গেল, তোমার কোনো সমস্যা নেই। কথা মনে থাকবে তো?
আল্লাহ নবী বলছেন এই 4টি গুণ যার ভিতরে থাকবে, সারা পৃথিবীর সব যদি ধ্বংস হয়ে যায়, এই 4টি গুণ যার ভিতরে থাকবে এর কোনো সমস্যা হবে না। শুনুন, মিথ্যা কথা কত বড় মহাপাপ, মিথ্যা কথা কত বড় মহাপাপ। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন, শোনো, যদি কোনো মহিলা তার বাচ্চাকে বলে এসো কিছু তোমাকে দেব, এই মহিলাটা যদি তার বাচ্চাকে কিছু দেব বলে ডাকার পরে তার বাচ্চাকে যদি কিছু না দেয়, তাহলে এই মহিলাটা হবে মিথ্যাবাদী নবী, মিথ্যাবাদী মহিলা। শুনেন শুনেন আরেকটা কথা, আরেকটা হাদিস। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আমার মা বলছে বাবু এসো কিছু নাও, এইভাবে আমাকে দিচ্ছে। এই সময়তে আমাদের বাড়িতে আল্লাহর নবী বসেছিলেন। তো আমাকে যখন এইভাবে দিব বলে আমার মা ডাকলেন, তখন আল্লাহর নবী আমার মাকে বলছে তুমি ওকে কি দিবা? তখন আমার মা বলছে ওকে আমি খেজুর দিব। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, যদি তুমি ওকে দেওয়া কিছু দিতে চেয়ে তুমি যদি তাকে না দিতে, তাহলে তুমি হতে একজন মিথ্যাবাদী মহিলা। তাহলে এবার আপনাকে বলতে চাচ্ছি যে মিথ্যা কত বড় মহাপাপ, যে আপনি আপনার ছেলেকে এইভাবে কোলে আদর করতে করতে এমনিতেই আপনি বলতে পারবেন না ওই যে দেখো আকাশে বক উঠছে, এটা বলতে পারবেন না। নারীরা খুব সাবধান, মেয়েরা আপনারা সাবধান, বাচ্চাকে আপনি লালন পালন করার ব্যাপারে খবরদার মিথ্যা কথা তাকে শিক্ষা দেবেন না। আকাশে বক উড়ে না, এরপরেও তুমি বলছো দেখো দেখো কত বড় বক উঠছে, তুমি বলবা কেন? কে বলতে বলেছেন? দেখেন আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে আমার মা বলছে এসো কিছু নাও। আল্লাহ নবী বলছেন তুমি তোমার ছেলেকে কি দেবা? তখন আমার মা বলল খেজুর দেবো। আল্লাহ নবী বলছেন যদি তাকে ডেকে যদি খেজুর না দাও তাহলে তুমি হবে মিথ্যাবাদী মহিলা। তাহলে বোঝা যাচ্ছে তো মিথ্যা কথা কত বড় মহাপাপ, মানে ধোঁকা দিয়েও বলা যাবে না। দেখেন আরেকটা হাদিস, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নেওয়া দেওয়ার জন্য জামিনদার। ওই ব্যক্তিকে একটি ঘর নিয়ে দেব, এটা হচ্ছে আমার জামানায় নিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য কে? যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো, মিথ্যা পরিহার করলো, তর্ক পরিহার করলো, হক হলেও, একটু বুঝিয়ে বলি, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমি একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার হলাম। কে? যে তর্ক পরিহার করলো সত্য হলেও। মানে একটা উদাহরণ দিলে বুঝবেন, মোটরসাইকেল নিয়ে নিয়ে যাচ্ছেন খুব স্লো, মোটামুটি 20 বা 30-এর মধ্যে আপনার গাড়িটা আছে। তা আপনি যেতে যেতে ওই বাড়ির পাশেই একটা খাসি দৌড়িয়ে এসে একটা ছাগল এসে আপনার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছে। যদিও আপনি ঠিক লাইনে ছিলেন, গাড়িটাও আস্তে আস্তে ছিল। ওই বাড়ির মালিক এসে এমনভাবে কলার ধরে 2-3 চট। তখন আপনি নরম কণ্ঠে বলছেন ভাই আমি তো গাড়িটা আস্তেই চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার ছাগলটাই কিন্তু দৌড়িয়ে এসে আমার গাড়ির সাথে ধাক্কা লেগেছে। ও তখন বলছে চুপ বেয়াদব কোথাকার, আমি কি জানি না তুই এলাকার মধ্যে কিরকম লোক? তুই এখানে আমার ছাগলটাকে তুই মেরেছিস, তুই জোরে চালিয়েছিলি, মাঝ রোডে তোর গাড়ি ছিল, অথচ রাস্তাতে পাশেই গাড়িটা দাঁড় করা আছে। তো ওই লোকটা কোনো তর্ক করলো না, চুপচাপ থেকে গেল। এর জন্য আল্লাহ নবী বলছেন এর জন্য জান্নাতে আমি একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার। হক সে তর্ক থেকে এড়িয়ে চলে আসলো, তর্ক করলো না। সে সত্য ছিল অথচ সে তর্ক করলো না। আল্লাহ নবী বলছেন সে তর্ককে পরিহার করলো, সত্য হলেও হক হলেও জান্নাতের তার জন্য একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার। আল্লাহ নবী বলছেন শোনো শোনো শোনো, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝিতে একটি আমি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি জামিনদার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি জান্নাতের মাঝামাঝিতে একটি আমি তোমাদেরকে ঘর নিয়ে দেবো। কে ওই ব্যক্তি? যে মিথ্যা পরিহার করলো মজাক করেও। মিথ্যা পরিহার করতে হবে মজাক করে হলো। চায়ের দোকানে চা খেতে গিয়েছি, চায়ের বিলটা এখন আমি দেব। তা মোবাইলটা আমি পকেট থেকে বের করে টেবিলে রেখেছি, তা বিলটা বের করছি, বের করে দিতে দিতেই আমার বন্ধু পেছন থেকে এসে চুপে চাপে সে মোবাইলটাকে নিয়ে লুকিয়ে নিয়েছে। লুকিয়ে নিয়ে আমি বলছি কই রে মোবাইলটা কই? মোবাইলটা খুঁজে পাচ্ছি না। যে অনেকক্ষণ ধরে বলছি দেখ না কোথায় দেখ, আমি ওকেও বলছি। অনেকক্ষণ খুঁজার পরে যখন পেলাম না, ক্লান্ত, তখন ওই মোবাইলটা আমাকে বের করে বলছে এই যে ধর, একটু মজাক করছিলাম তখন।
আল্লাহ নবী বলেন, শুনে রাখো, যেই ব্যক্তি এই মিথ্যাটা যে করলো, এটাও যে পরিহার করবে, মজাক করে হলেও মিথ্যা পরিহার করবে, জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দেব। তার মানে আপনি আপনার বন্ধুকে মজাক করতে পারবেন না, আপনার বন্ধুকে আপনি মজাক করতে পারবেন না। আপনার বন্ধুকে বাজারে দেখতে পাচ্ছেন, আপনিও চলে গেছেন রায়গঞ্জে, আমিও চলে গেছি রায়গঞ্জে। তো আপনি আমাকে ফোন করে বলছেন, কোথায় রে? তা আমি বলছি রায়গঞ্জে। তা আমি বলছি, তুই কোথায়? তো বলছে, আরে আর বলিস না, আমি এখন আমেরিকায় চলে গেছি। তো বলতে পারবো, জানিস আমেরিকা থেকে তুই কি কি ড্রেস পরে আছিস? সব বলতে পারবো। কি রে? বলছি, তুই লাল পোশাক পরে আছিস, একটা সাদা পাঞ্জাবি পরে আছিস, একটা কালো জুতা পরে আছিস। মানে প্রথমের কথাটা যেটা ছিল সেটা তার মিথ্যা কথা, এটা হচ্ছে মজাক করে। এইটুকু মজাক করেও মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ নবী বলছেন, মজাক করেও মিথ্যা করার যে পরিহার করবে, জান্নাতের মাঝামাঝিতে আমি একটা ঘর নিয়ে দেব। আল্লাহ নবী বলছেন, শুনে রাখো, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার, যেই ব্যক্তি তার চরিত্রকে উত্তম করবে। তাহলে বুঝে রাখেন মিথ্যা কথা কত বড় মহাপাপ। আপনাকে একটা লম্বা হাদিসের দিকে ইঙ্গিত করছি, শুনে রাখেন। আর বেশ খুব জোর হলো আপনাদের এখানে, আর মাত্র আমি 15 থেকে 20 মিনিট আছি। আধা ঘন্টা আরো? আচ্ছা, আধা ঘন্টা আরো। আচ্ছা ঠিক আছে, এখনো আধা ঘন্টা রয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, যখন আমি কোনো স্বপ্ন দেখতাম বা সাহাবীগণ যদি কোনো স্বপ্ন দেখতেন ফজরের নামাজের পরে, আমি তাদেরকে বলতাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তারা যদি বলতো হ্যাঁ দেখেছি, তাহলে আমি সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতাম। অথবা আমি যদি কোনো স্বপ্ন দেখতাম, তাহলে তাদেরকে আমি বলতাম, আমি আজকে এই এই স্বপ্ন দেখেছি। তো সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমাদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? আমরা বললাম, জি না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আল্লাহ নবী বলছেন, শোনো, আমি আজকে রাত্রিবেলাতে একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি রাত্রিবেলায় তো স্বপ্ন দেখলাম, দুইজন ব্যক্তি ঘুমের মাঝে, দুইজন ব্যক্তি আমাকে এসে আমার হাত দুটিকে ধরে শাম সিরিয়ার দিকে আমাকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করলো। আমি যেতে যেতে আমি দেখতে পেলাম যে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আর একজন ব্যক্তি বসে রয়েছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে রয়েছে একটি লাঠি, লাঠিটি হচ্ছে লোহার, সাঁড়াশি একটি রয়েছে একদম বাঁকা ভাবে এই লাঠি দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে। আর বসে থাকা যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির গালকে এইভাবে ধরছে, এইভাবে ধরে চিরে মাথার একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আবার যখন ওই গালটা থেকে এই গালে যখন চিরতে যাচ্ছে, আবার আগের গালটা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ কি দৃশ্য? তারা বলছেন, সামনে চলুন। তখন আমি সামনে চলতে লাগলাম। সামনে যেতে যেতে দেখতে পেলাম যে একটি লোক শুয়ে রয়েছে চিত হয়ে, মাথাটাকে এইভাবে চিত হয়ে শুয়ে রয়েছে। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে রয়েছে বিশাল আকৃতির একটি পাথর। এইভাবে পাথর নিয়ে মাথার উপরে তুলে দাঁড়িয়ে রয়েছে আর চিত হয়ে শুয়ে রয়েছে। এই ব্যক্তির মাথার উপরে জোরে করে পাথরটা মারছে, যার কারণে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে খান খান হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে অন্যদিকে চলে যাচ্ছে। আবার ওই ব্যক্তি পাথরটা আনতে যাচ্ছে, তখন এই ব্যক্তির মাথা আবার পুনরায় চলতে রয়েছে। আবার আমি বললাম, এক দৃশ্য। তখন তারা বললেন, ইনতালেক, সামনে চলুন। ফান্তালাক না, আমি সামনে চলতে লাগলাম। সামনে যেতে যেতে দেখতে পেলাম যে একটি কূপ, একটি গর্ত। গর্তটি ঠিক কলসির মতো, ভেতর দিকটা প্রশস্ত, ওপরের দিকটা সংকীর্ণ। মানে সামনের দিক, ওপরের দিকটা সংকীর্ণ এবং নিচের দিকটা প্রশস্ত, এমন একটি গর্ত দেখলাম। এই গর্তের ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, বিশাল আগুন জ্বলছে। আগুন যখন উত্তপ্ত হচ্ছে, তখন এই আগুন উত্তপ্ত হতে হতে আগুনগুলো উতলে পড়ে যাবে, আবার আগুনের টেম্পার কমে যাচ্ছে। আগুনের টেম্পার যখনই নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার ওই আগুনগুলি আবার নিচে নেমে যাচ্ছে গর্তের। আমি দেখতে পেলাম গর্তের ভিতরে, ওই আগুনের ভিতরে অনেকগুলি নারী পুরুষ উলঙ্গ হয়ে সেখানে জ্বলতে রয়েছে। আমি বললাম, এ কি দৃশ্য? তখন
তারা বললেন সামনে চলুন। আবার সামনে যেতে লাগলাম। সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি একটি রক্তের নদী। নদীটাতে পানি নেই, শুধু পরিপূর্ণ রক্তে পরিপূর্ণ রয়েছে এই নদীটা। এই নদীতে মাঝে একটি লোক নদীতে হাবুডুবু করছে, দম বেরিয়ে যাবে। সে নিজের জানকে বাঁচানোর জন্য ওই লোকটি সাঁতার কাটতে কাটতে কিনারায় আসছে, কিন্তু কিনারার কাছে একটি লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতে রয়েছে একটি বিশাল আকৃতির পাথর। এই পাথরটি তার মাথায় মেরে দিচ্ছে। তখনই ওই লোকটি আবার পুনরায় ওই রক্তের মাঝ নদীতে পৌঁছে যাচ্ছে। এইরকম দৃশ্য চলতে রয়েছে। আমি বললাম এই কি দৃশ্য? তখন তারা বললেন সামনে চলুন। তখন আমি আবার সামনে চলতে লাগলাম। সামনে যেতে যেতে দেখতে পেলাম যে একটি বিশাল আকারের একটি বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো। বাগানের মধ্যে একটি গাছ রয়েছে, বিশাল মোটা গাছ। মোটা গাছের নিচে বসে রয়েছে একটি বৃদ্ধ লোক। তার সামনে রয়েছে কিছু কিছু ছোট ছোট বাচ্চা, তারা খেলাধুলা করছে। তার একটু সামনে দেখতে পেলাম যে একজন ব্যক্তি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করছে, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করছে। এবার আমাকে তারা ওপরের দিকে নিয়ে চলে গেলেন। ওপরের দিকে যেতে গিয়ে দেখতে পেলাম একটি ঘরের মধ্যে আমাকে প্রবেশ করালো। যেই ঘরটির ভিতরে এত সুন্দর পদার্থ দিয়ে ঘরটি তৈরি, মনে হচ্ছে এর মতো আর সুন্দর ঘর নেই। টকমক ঝলমলে করছে একদম ঘরটি। ঘরের মধ্যে দেখতে পেলাম কিছুগুলো নারীকে, কিছুগুলো বৃদ্ধকে, কিছুগুলো ছোট বাচ্চাকে আমি দেখতে পেলাম এই ঘরের মধ্যে। তারা আমাকে তার থেকে আর একটু ওপরের দিকে নিয়ে চলে গেল। দেখতে পেলাম ওই ঘরের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি আগের ঘরটা থেকে এই ঘরটা আরো সুন্দর ঝকমকে টলটল করছে। এই ঘরের মধ্যে দেখতে পেলাম কিছুগুলো পুরুষ যুবককে এবং কিছুগুলো বৃদ্ধ লোককে। এরপরে তারা আমাকে নিয়ে চলে আসলেন নিচে। আমি এবার তাদেরকে বললাম এই সারা রাতে তোমরা আমাকে যা স্বপ্ন দেখলে তোমরা একটু আমাকে বলো। এই রাত্রে তোমরা আমাকে অনেক কিছু দেখালে, একটু তোমরা আমাকে বলো এই দৃশ্যগুলো আমি কি দেখলাম। দেখেন মুরব্বী সাহেব, এর মধ্যে আপনি পড়েন কিনা দেখেন, একটু লক্ষ্য করে তাকিয়ে দেখবেন। তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে, আপনাকে পুরো স্বপ্নটা আপনাকে বলে দিচ্ছি। আজকে রাত্রে আপনাকে যেগুলো দেখিয়ে দিলাম এগুলো পুরো আপনাকে বর্ণনা করে দিচ্ছি। বর্ণনা করতে শুরু করলেন। ওই যে প্রথম আপনি দেখতে পেলেন একটি লোক, দেখতে পেলেন একটি লোক বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা লোকের হাতে রয়েছে একটি সাঁড়াশি লোহার লাঠি, কুঁকড়া বাঁকা একটি লাঠি। যেই লাঠি দিয়ে বসে থাকা ব্যক্তির গালকে চিরে দেওয়া হচ্ছে। এ হচ্ছে মিথ্যুক। সমাজে মিথ্যা কথা বলেছে, সমাজকে চলতো। এ মিথ্যা কথাকে কোনো পাপই মনে করতো না। এই লোকটা মিথ্যুক, দুনিয়াতে মিথ্যা কথা বলেছে, নিজের ব্যবসা করত। এর জন্য এর শাস্তি চলতে রয়েছে কিয়ামত পর্যন্ত। এর শাস্তি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কিয়ামত না হবে, অতক্ষণ পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। বলুন তো লোকটা কে? বলুন, মিথ্যা কথা বলেন নাকি? বলতে একটু কেমন কেমন লাগে। এই লোকটি হচ্ছে মিথ্যুক। তার মানে আজকে আপনাকে বলছি সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। বিষয়টা এর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা যেটাকে আমি দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছেন আর বসে রয়েছেন। দাঁড়িয়ে থাকা লোকটি হচ্ছে ফেরেশতা আর বসে থাকা লোকটি হচ্ছে সাধারণ মানুষ। এই মিথ্যা কথা বলতো, যার জন্য তার অবস্থা এটা চলতে রয়েছে কিয়ামত পর্যন্ত, তার এই শাস্তি চলতেই থাকবে। দ্বিতীয় নাম্বার আপনি দেখতে পেলেন ওই যে একটি লোক যে শুয়েছিল চিত হয়ে, এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি একটি বিশাল আকৃতির পাথর নিয়ে এই ব্যক্তির মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। এ হচ্ছে আলেম। আমরা খুবই বিপদে গো, আমরাই বিপদে। এখন এই যে বক্তব্য রাখছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যখন বক্তব্যতে উঠেছি তখন আমি মনে ভেবেছি এটি আমার জীবনের শেষ বক্তব্য। প্রায় বক্তব্যতে আমি জালসাতে বলে থাকি আমি আমার জীবনের শেষ বক্তব্য আমি এটাই। এরপরে কালকে আমি নাও বাঁচতে পারি, তার জন্য দিল নিংড়ে আমি কথা বলতে পারি। আর আপনাকে একটা কথা বলি, আল্লাহ নবী যে বললেন এই যে দাঁড়িয়ে থাকা, এই যে বসে থাকা, চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিটা এ হচ্ছে আলেম, কোরআন হাদিস জানতো। এই কোরআন হাদিস জানতো কিন্তু সেই অনুপাতে আমল করতো না, যার জন্য এই শাস্তি রয়েছে। ও আলেম সাহেব, আপনি 10টা হাদিস মুখস্থ করেছেন আর এই স্টেজে এসে গাজাল মারাও। তোমাকে এখানে 3টা গাজাল বলার দরকার ছিল। কেন? আমি এখন 2টা হয়তো কালেকশন করব, তো লোকদেরকে আমি হয়তো এখানে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদেরকে 2-3টা গাজাল বলছি। গাজাল শরীয়ত মোতাবিক হতে হবে, নাত অথবা হামদ হতে হবে, অথবা নাত হোক বা হামদ হোক, এই দুটা যদি না বলতে পারি
তৃতীয় পয়েন্টে যদি আমি কোনো গজল বলতে চাই, সেটাও আবার শরীয়ত মোতাবেক হতে হবে। গজলের আপনার গানের কণ্ঠে বক্তা সাহেব স্টেজে বসে 2 ঘন্টা যাবৎ বক্তব্য দিচ্ছে, লোকেরাও পাগল, বক্তাও পাগল, এরাও বলছে বিশাল বক্তা গো, বড় বক্তা আমরা ডেকে নিয়েছি, সুর খুব ভালো ছিল, বিশাল সুর। এখন যদি আপনার সামনে আমি সুর দিয়ে বক্তব্য রাখতাম, আপনারাও বলতেন আমি সুর দিয়ে বক্তব্য রাখতাম আগে। এখনো আমার কদিন, কাল পরশুতে মনে হয় একটা প্রোগ্রাম আছে, আমার বন্ধু এক খুবই জোর, তোকে সুর দিয়ে বক্তব্য দিতেই হবে। আমি দিনা, কেন দিনা? আমি 10টা হাদিস মুখস্থ করেছি সুদ সম্পর্কে, সুর দিয়ে বক্তব্য দিয়ে বলছি, ভাইরা খবরদার তোমরা সুদ খেও না, গ্রামে গ্রামে তোমরা যে এখন বন্ধন লোন নিচ্ছ, খবরদার তোমরা লিও না। মানবে একটা লোক? এদেরকে দাপট দিয়ে কথা বলতে হবে এই জাতিকে। শুনবেন, আপনাকে একটা কথা বলছি, দাপট দিয়ে বলার কত ক্ষমতা রয়েছে, দাপট দিয়ে বলতে হবে। কেমন দেখবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেলেন, যাওয়ার পরে পরে কিছুগুলো লোক বলছে আমরা যাকাত দেব না, যাকাত দেব না আমরা, কিছুগুলো লোক বলছে আমরা সালাত পড়বো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, এই কে বলছে রে যাকাত দেব না? যে বলছে যাকাত দেব না, এই তরবারি বের কর, তোর সাথে যুদ্ধ করব। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ যুদ্ধ করবেন? লোকে কি বলবে যে নবী তাদের কাছ থেকে চলে গেল, আর এরা সবাই সাহাবীরা মার কাণ্ড শুরু। হ্যাঁ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরকে বলছেন, এই উমর, যখন তুমি মুশরিক ছিলে তখন ছিলে তুমি কাপুরুষ, আজকে তুমি ইসলাম গ্রহণ করার পর তুমি হয়ে গেছো, তুমি যখন মুশরিক ছিলে তখন তুমি ছিলে বীর পুরুষ, আজকে ইসলাম কবুল করার পর তুমি হয়ে গেছো কাপুরুষ। এই উমর শোনো শোনো শোনো, যদি কেউ ছাগলের একটা বাচ্চা যদি তার জন্য যাকাত ফরজ হয়ে যায়, আমি আবু বকর সিদ্দিক বলছি তার জন্য যুদ্ধ ঘোষণা করব। লোকগুলো বলছে না 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 না, কেউ বলছে আমরা সব ঠিকই রয়েছে, আমরা যাকাত দেবো। সব লোক আবার ফিরে চলে আসলো যাকাত দিতে। এই মুসলমান জাতিকে আবার ওইভাবে, ও মায়েরা বোনেরা, এবার শুনবে, এদেরকে বলতে হবে দাপট দিয়ে, এইভাবেই বলতে হবে এই জাতিকে। নচেত জিহাদ করবে কে? আল্লাহ বলছে এই তোমাদেরকে জিহাদ করতে হবে, জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করো। এখন যদি আমি বলো হ্যাঁ তোমরা জিহাদ করতে হবে গো, জিহাদের জন্য প্রস্তুত হও, হবে? বেরোবা। আর আমি যদি বলি শোনা রাখো, আজকে হিন্দু মুসলিম নামে আজকে আমাদের মসজিদকে শেষ করে ফেলেছে, আমরাও আমাদের রক্ত বেঁচে থাকতে, আমার জান বেঁচে থাকতে আমরা আমার মসজিদকে ধ্বংস করতে দেবো না। আসুক তো দেখি কে আসবে, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। লোকেরা বলবে ঠিক আছে, ভিড়তে হবে। বুঝতে পেরেছেন? এটা দাপটি আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটি চিত হয়ে শুয়ে রয়েছে, আর এর ওপরে রয়েছে একটা পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই চিত হয়ে শুয়ে রয়েছে এই ব্যক্তি হচ্ছে আলেম, হাফেজ, কোরআন মুখস্থ করতো, কোরআন জানতো, এই অনুপাতে আমল করতো না, যার জন্য এই অবস্থা রয়েছে। অতএব ও বক্তা সাহেব, ও আলেম সাহেব, খুতবা দেওয়ার সময় গাঁজা করে খুতবা যেন না হয়। ভাইরা তোমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা কোনো বক্তব্য হলো? রোজা কিভাবে রাখতে হবে নিয়ম শিখিয়ে দিতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে এটা নিয়ম শিখিয়ে দিতে হবে। তুমি স্টাডি করে বক্তব্য দাও না, গাঁজাখুরি ভাবে বক্তব্য দাও। মানে আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী কিয়ামতের মাঠে ওই ব্যক্তিরা বিপদে পড়বে, ওই আলেমরা বিপদে পড়বে। কোন আলেমরা? যারা হাদিস কোরআন জানার পরে তারা আমল করতো না, জাতিকে সঠিক শিক্ষা দিত না, তার জন্য প্রস্তুত। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আলেমকে ডাকা হবে, ডাকার পরে বলবে তুমি কেন আলেম হয়েছিলে? তখন ওই আলেম বলবে, আল্লাহ আমি আলেম এই জন্য হয়েছিলাম, কোরআন হাদিস জানবো এবং জাতিকে হক কথা বলবো। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি শুধু তোমার নিজের সুনাম ইনকাম করার জন্য, তুমি টাকা উপার্জন করার জন্য তুমি আলেম হয়েছিলে, তুমি জাতিকে তুমি হক কথা বলতে পারোনি, যার জন্য আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিচ্ছি। জাহান্নামের ফেরেশতা বলবে, এই ফেরেশতারা নিয়ে যাও, ট্যাং ধরে জাহান্নামে ফেলে দাও। ওই আলেমের আল্লাহর প্রয়োজন নেই। নচেত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? যে কোরআন হাদিস জানার পরেও এই ব্যক্তি বিপদে। আল্লাহ নবীর এই কথা তিনি বলেন, শোনো, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখতে পেলাম কিছুগুলো লোকের এই ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কিছুগুলো লোকের আগুনের কেঁচি দিয়ে ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এটা কার দৃশ্য? তখন তারা বলছেন এরা হচ্ছে খতিব, খুতবাদার, বক্তা, যারা বক্তব্য দিত, দাওয়াতের মাঠে বক্তব্য দিত, আর ও আমল করতো না। এর অবস্থা এটাই। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যেই কথা, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা শুয়ে রয়েছে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, এ হচ্ছে আলেম। অতএব আজকে আলেম হয়ে যাওয়ার পরেও 20 মিনিট
আজকে আলেম হওয়ার পরও আমরা খুব বিপদে আছি গো। তার জন্য খুব নিজেকে একবার দোয়া করি আর বলি, আল্লাহ আমার দ্বারাতে কোনো ভুল হয়ে যাচ্ছে নাকি। তো যা পৃথিবীতে ভুল হবে দুনিয়াতে কোন রকম শাস্তি টাস্তি দিয়ে সহ্য করে নিয়েন, মরার সময়তে যেন আপনি রাজি থাকেন, এইটুকু খালি দোয়া করি আল্লাহর কাছে। যদি ভুল হয়ে যায় অন্তরের ভিতর থেকে, তাহলে আপনি অন্তত দুনিয়াতে কোন রকম আমাদের সহ্য করে নিয়েন, মরার পরে যেন অসম্মান করিয়েন না। বলছিলাম এরপরে আপনি দেখতে পেলেন, খুব তাড়াতাড়ি আপনাকে হাদিসটার আপনাকে তর্জমা করে দিচ্ছি। ওই যে আপনি দেখতে পেয়েছিলেন যে একটি গর্ত, যেখানে গর্তের ভেতরটা ছিল প্রশস্ত, ওপরটা ছিল খাটো। এটা হচ্ছে এখানে যে নারী পুরুষগুলো দাউ দাউ করে আগুনে জ্বলছে, এরা হচ্ছে জেনা করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালা মেয়ে, নারী পুরুষ যারা জেনা করত, তাদের শাস্তি এটা চলতেই রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে আপনি দেখতে পেলেন একটি নদীতে, একটি রক্তের নদীতে একটি মানুষ হাবুডুবু খাচ্ছে, এবং ওই ব্যক্তিটা আবার সাঁতার কেটে যখন কিনারায় আসছে, আবার পাথর মেরে তাকে আবার নদীর মাঝে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা নদীতে হাবুডুবু করছে রক্তের নদীতে, এই লোকটি হচ্ছে সুদখোর, দুনিয়াতে সুদ খেত। দেখেন সুদের পাপ কত খাতারনাক পাপ, বিস্তারিত আর বলছি না, অন্যবারে বলে দেব। তাহলে সুদের পাপ কত ভয়ানক, আল্লাহ নবী বলছেন রক্তের নদীতে হাবুডুবু করছে, কিয়ামত পর্যন্ত চার এই শাস্তি চলতে থাকবে। এরপরে দেখতে পেলাম, আপনি দেখতে পেয়েছেন যে একটি বাগানে নিয়ে যাওয়া হলো, একটি গাছের নিচে দেখতে পেয়েছিলেন একজন বৃদ্ধ লোক বসে রয়েছে, এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখতে পেয়েছিলেন ছোট ছোট বাচ্চা, এগুলো হচ্ছে সব মানুষের বাচ্চা। তার সামনে দেখতে পেয়েছিলেন আগুনকে উত্তপ্ত করছে, এ হচ্ছে একজন ফেরেশতা যার নাম হচ্ছে মালিক। একে জাহান্নামের, তাকে দারোয়ান করে রাখা হয়েছে, এই ফেরেশতাকে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতে বলা হয়েছে। এরপর আপনাকে প্রথম যে ঘরটা দেখানো হয়েছিল, এটা হচ্ছে সাধারণ মুমিনদের ঘর। এখানে নারী পুরুষ বৃদ্ধ, এখানে অনেক মানুষ ছিল, এটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর। এরপরে আর একটু ওপর দিকে আপনি দেখতে পেলেন, সেখানে রয়েছে, সেখানে যুবককে এবং বৃদ্ধকে আপনি দেখতে পেলেন, এটা হচ্ছে শহীদের ঘর। এই আগের ঘর থেকে এই ঘরটা আরো অনেক সুন্দর। এরপরে আপনাকে আমি এখন বলি, আমরা দুজনকে আপনাকে এবার আমাদের পরিচয় দিই। আমি হচ্ছে জিব্রাইল আর ইনি হচ্ছেন মিকাইল। আমি জিব্রাইল, ইনি মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে তুলুন। আল্লাহ এই মাথাটা উপর দিকে তুলে দেখছেন মেঘের মতো একটি ফর্সা সাদা কি যেন দেখা যাচ্ছে। তো আল্লাহ নবী বলেন কি এটা, বলছে আর একটু ভালো করে দেখুন। দেখার পর দেখছে যে হ্যাঁ একটা ঘর দেখা যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন এটা কার ঘর? তখন ফারিস্তা দুজন বলছে এটা হচ্ছে আপনার ঘর। তখন ফারিস্তাকে বলছে আরে ছাড়ো, আমাকে আমার ঘরে একটু যেতে দাও। তখন বলছেন থামুন, আপনার জন্য এখন এই ঘরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। আপনি ঢুকতে পাবেন কারণ পৃথিবীতে আরো এখন আপনি অনেক দিন বেঁচে থাকবেন। যেদিন পৃথিবী থেকে যখন চলে যাবেন, তারপরে আপনার জন্য এই ঘরটি রাখা রয়েছে। একটি দীর্ঘ হাদিস আপনাদেরকে, একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে বললাম, দীর্ঘ একটি হাদিস বললাম বেশ কয়েকটা জিনিস বোঝানোর জন্য। তার মধ্যে একটা কথা যে ওই যেই ব্যক্তি বসেছিল এর গালকে চিরে দেওয়া হয়েছিল। বলুন তো এটা কে? মিথ্যা কথা বলতো, এর জন্য এর অবস্থা এইরকমই রয়ে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি আমার হাদিস শেষ। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি 6টি জিনিসের যদি জামিনদার দাও, তোমরা যদি 6টি জিনিস আমাকে জিম্মাতে দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমাদের জন্য জান্নাতে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তোমরা যদি 6টি জিনিস আমাকে যদি দিতে পারো, জান্নাতে তোমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এক, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গন করবে না, ওয়াদা খেলাপ করবে না। ওয়াদা যখন দিবে তখন ওয়াদা পূরণ করো। 3, আমানত দিলে আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। 4, তুমি তোমার চক্ষুকে সংযত রাখবে, নিচে রাখবে। খবরদার চক্ষু বেগানা নারীর দিকে খবরদার তুমি দৃষ্টি ফেরবে না, চোখকে তুমি নিচের দিকে রাখবে। 5, লজ্জা স্থানের হেফাজত করো, লজ্জা স্থান যেখানে সেখানে ব্যবহার করিও না। আর 6 নম্বরে বলেছেন, তোমাকে যে হাত দেওয়া হয়েছে এই হাত খারাপ কাজে ব্যয় করিও না। এই 6টা জিনিসে যদি জামিনদার দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিলাম। অতএব সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে একটু আপনারা সত্য এবং মিথ্যা দুটোকে একটু বিবেচনা করার চেষ্টা করুন। আমার বক্তব্যটা আপনারা আবারও শোনার চেষ্টা করবেন। এখানে অনেকগুলি চ্যানেল রয়েছে। এই চ্যানেল নাম কি ভাই? হ্যাঁ, ওয়াজ টিভি চ্যানেল রয়েছে, আর আর সত্যের সন্ধান রয়েছে। আমারও পেজে রয়েছে সাহেব আলী বিন কালিমুল্লাহ, আরও কতগুলো পেজ রয়েছে। এই ইউটিউবের ভিতরে আপনারা এই বক্তব্যটা প্রয়োজন হলে আরও আপনি 10 বার শুনেন, কিন্তু এই হাদিসগুলো যদি মনে রাখেন ইনশাল্লাহ আপনার উপকার আসবে। যাই হোক, আপনার জন্য
শেষের দিকে একটা তো বলতেই হবে, বুঝতে পারলেন? আচ্ছা, আপনাদের কাছে শুধুমাত্র 10 মিনিট রয়েছে। এই যে জয় কয়টা লোক রয়েছে, জয় কয়টা লোক রয়েছে, অন্তত আমাকে 1 টাকা তো দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আপনারা কিছু আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও আমি কালেকশন করি না, কিন্তু করলেও ভালোই হয়। তো আপনাদের কাছে আমি চাচ্ছি, আমি আপনাদেরকে খাস অন্তরে দোয়া দেবো ভাই, বেজ্জতি করিয়েন না। অন্তত 100 টাকা করে যদি আপনারা দেন তো অনেক টাকা হয়ে যাবে। আপনারা যতজন রয়েছেন 500 টাকা করে মাত্র 5 জন দেন। এখানে অনেকজনই রয়েছেন, 500 টাকা করে 5 জন যদি দেন, আপনি দান করার সময় আপনি নিয়ত করে নেবেন একটা, যে আমি মাদ্রাসায় দিলাম, বাস। ব্যাংকে আপনি 10,000 টাকা একটা ব্যান্ডেল আপনি দিতে যাচ্ছেন, তো আপনি আচ্ছা 5 জনের মধ্যে 1 জন হয়ে গেছে, 4 জন বাকি, আর 100 টাকা করে আমি নেব 20 জনের কাছে। আচ্ছা বলছিলাম, আপনি ব্যাংকে টাকা রাখতে গিয়েছেন 10,000 টাকা, তো 10,000 একটা ফেটি রয়েছে, আপনি দিলেন। দেওয়ার পরে একটা হিন্দু এসে বলছে আমাকে 10,000 টাকা তুলতে হবে, দেন তো। তো 10,000 টাকা দিল। আচ্ছা 2 জন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শেষের দিকে আপনাদের দোয়া করছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 100 টাকা করে 2 জন উঠে গেছে, আর 500 টাকা 2 জন উঠেছে। এখানে 100 টাকা করে উঠে গেছে, আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ যারা এখানে দান করেছে 500 টাকা করে, 100 টাকা করে, আল্লাহ সকলের দানকে আপনি কবুল করুন, এবং এদেরকে হায়াত তাইয়্যিবা দান করুন, এবং এদের রুজিতে বরকত দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম যে কথাটা, ব্যাংকে 10,000 টাকা দিলেন, কম্পিউটারে লোড হয়ে গেল, ওই ফেটিটা এখন রাখা আছে। এখন একটা হিন্দু যে বলছে আমাকে 10,000 টাকা লাগবে, তো তুলে নিল, তো ওই ফেটিটাই তুলে দিলে। এখন যদি বলেন এই ব্যাংক ম্যানেজারকে বলেন এই আমার টাকাটা দিয়ে দিলেন কেন, আচ্ছা এটা বলার দাবিটা ভুল হবে না? ভুল হবে, কারণ তোমার টাকা ব্যাংকে কবুল হয়ে গেছে। আপনি দান দেওয়ার সময় মাদ্রাসার উদ্দেশ্য দিয়ে দিন, যে আমি মাদ্রাসার খিদমতের জন্য আমি এই টাকাটা দিয়ে দিলাম। নেকির লোড হয়ে গেছে, টাকা কোথায় যাবে না হবে, এরা টাকা নিয়ে পিকনিক করে যদিও খেয়ে নেয়, নেকিতে কমতি হবে না। কাজে আপনারা 3 জন উঠে গেছে, আর 2 জন পারবে না গো, 500 টাকা করে উঠে চলে যাচ্ছেন যে, আর মাত্র 2 জন দেন, মাত্র 500 টাকা করে, আর 100 টাকা করে 3 জন কেন হবে? 100 টাকার বেশি হবে, এটা সস্তা, এটারও দাম অনেক বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার কিছুই ছিল না, সব বাড়ি থেকে মুছে দিয়ে দিয়েছিল। তো 100 টাকাটা অনেক বড় দান, 100 টাকা দেন। 100 টাকা করে 10 জনের কাছে চেয়েছি, মাত্র এখানে উঠেছে 3 জন, 7 জন বাকি, আর এটা 2 জন বাকি, টোটাল 9 জন আমি আর দেখতে চাচ্ছি, বাস আমি ছেড়ে দেবো ভাই। অন্যদিন আবার আপনারা যদি আমাকে টাকা দেন তো আবার নিয়ে আসবেন, নাহলে বলবো যে টাকা উঠাতে পারে না, বক্তব্য বাদ। কাজে আপনারা তাড়াতাড়ি আসেন। জি না, আমি আসলে এই উদ্দেশ্যে আসি না, বা এটা আমার ভিতরে নিয়ত নেই, যাক বলতে গিয়ে বলে দিলাম আপনাদেরকে। আমাকে কেউ নিলেও ভালো, না নিলেও ভালো। আমাকে অনেকেই প্রোগ্রামের জন্য বলছে সুর করে দিতে হবে বক্তব্য, তো আমি বলছি ক্যান্সেল করে দাও ডেট, আমি যাবো না ওইখানে, কারণ জাতিকে আমি কিছু দিতে পারবো না। আচ্ছা আরেকজন 100, আর মাত্র এখানে রয়েছে কয়জন বাকি? 6 জন। 100 টাকা করে আর মাত্র 6 জন বাকি রয়েছে, 500 টাকা করে 2 জন বাকি রয়েছে। দেখি তো 2 জন ভাই কেউ উঠতে পারছেন, তাড়াতাড়ি উঠেন তো। ব্যবসাওয়ালারা কেউ নেই, মোবাইলে রিচার্জ করতে 1 মাসে 500 টাকা লাগছে। এখন 1 মাসে আপনি দেখছেন গান ভিডিও দেখে শেষ করে দিচ্ছেন, 500 টাকা বের হয় না পকেট থেকে গো। 100 টাকা তো রিচার্জই নেই, সুইচালা ফোনে তো রিচার্জও নেই এখন। তা আপনি মোবাইলের ফোনে রিচার্জ 1 মাসের রিচার্জটা তো দিতে পারবেন। এখানে আসেন ভাই আসেন, অনেক রিকোয়েস্ট করছি। এখানে এই আপনার মালদা কোথায় জায়গাটা গিয়েছিলাম জালসাতে, কয়েকদিন হলো, শুধুমাত্র শেষের দিকে ব্রাদার রাহুল আমার আগে, ও বলছে আপনার আগে আমি টাইম নিব, ও আমার আগের দিকে টাইম নিল। তারপরে অনেক শ্রোতা কমে গেল, রাত 12টার কাছাকাছি তখন আমাকে তুলেছি। তখন লোক থাকে, কিছু লোক চলে গেল, তো তাও যে কটা লোক ছিল আলহামদুলিল্লাহ অনেক ফিল্ড অনেক ভর্তি ছিল, লোক একটাও যায়নি যতক্ষণ বক্তব্য রেখেছিলাম। শেষের দিকে খালি কালেকশন করলাম, তো মাত্র 5 থেকে 10 মিনিট 1 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে। আর আপনার স্টেজে আবার মোটামুটি 5-6 কুইন্টাল আপনার গম না ভুট্টা উঠে গেছে। আমি বুঝতে পারিনি, আমাকে খালি নামটা বললো যে এ দিলে এত, এ দিলে এতটুকু চাওয়ার পরে। তো তার আগেও বক্তা কালেকশন হয়েছে, তো আমি বলেছিলাম আপনাদের কালেকশন কত হলো, বলে এই বছর আমাদের 28 লাখ টাকা কালেকশন, না 29 লাখ টাকা কালেকশন হয়েছে, আর কিছু বাকি রয়েছে, 30-এর ওপরে হয়ে যাবে। দেখেন তাদের উদারতা কেমন ছিল। আমাদের 500 টাকা দিতে পারছি না, আমরা জিহাদ করবো কিভাবে? একটা তরবারির দাম হচ্ছে না। আরেকজন ভাই এখানে 200 দিয়েছে, তাহলে এখানে কত হলো? 2 জন হয়ে 4, আর মাত্র 6 জন হয়ে গেছে, আর 4টা লোক বাকি আছে 100-100 করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে 200 টাকা দান দিয়েছে আমার একজন ভাইজান,
আল্লাহর জন্য তার জন্য দোয়া করি যেন আল্লাহ তার রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ যেন তার হায়াতে তাইয়্যিবা দান করেন, তার ছেলে মেয়েকে যেন আদর্শবান গড়ে তোলার তৌফিক দান করে। 50 আর 50 কই নাই নাকি? আছে থাকলে দিয়ে দেন, হ্যাঁ থাকলে দেন। আর মাত্র আমার এখানে তাহলে কত ভুলে যাচ্ছি গো, আয়াত 3 3 6 7 8, এখানে 4, আচ্ছা 8 জনের হয়ে গেছে, আর 2 জন, খালি এটার 2 জন আর এটার 2 জন। ভাই উঠেন, অনেকেই আছেন, খালি দেখার দরকার নেই, বা যদি আপনি উঠে আসতে না পারেন তো এই ইউটিউবারদেরকে ডাকেন, আমি পাঠিয়ে দিচ্ছি। হাত তুলেন, কেউ যদি হাত তুলেন তো তুলেন ভাই, কেউ দিতে পারবেন না? মহিলারা পাঠিয়েছে, কে তোমার নানি? আচ্ছা বৃদ্ধ মানুষ গো, নানি 100 টাকা পাঠিয়ে, যাই হোক মেয়েদের তরফ থেকে আর একজন পূরণ হয়ে গেল। আর মাত্র এখানে হয়েছে 5, আর এখানে 4, আর একটা জন বাকি আছে, আর 100 টাকা, তাহলে 100 হলে এটা পূরণ হয়ে যাবে। আচ্ছা নারীদের মধ্যে থেকে আসেন তো, মেয়েরা এখন তো অনেক টাকা পাচ্ছে গো লক্ষ্মীর ভান্ডার, কত করে পায়? হ্যাঁ 1000 টাকা করে ওরা পাচ্ছে। তো মা বোনেদেরকে বলি যে 1000 টাকা পাচ্ছেন তো মাদ্রাসার জন্য, হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে। তা আপনি নিয়ত করুন যে আমি বাচ্চার জন্য এটা আমি দিলাম, বা একটা কোরআনের জন্য দিলাম। একটা কোরআনের দাম 500 টাকা পড়ছে, কাজেই মাত্র 3 জন বাকি, একজন খালি 100 টাকা দেন, আর 2 জনের কাছ থেকে আমি নেব 500 করে, বাস তাহলে হয়ে যাবে। আমি ছেড়ে দেবো আমার স্টেজ। বক্তা সাহেবকে আনতে চলে কই বক্তা সাহেব? আসসালামু আলাইকুম। একটি এলান করছি আমি, যে ভাইরা চলে যাচ্ছেন যায়েন না। আরো আমাদের একজন বক্তা, 2 জন বক্তা আছেন, আলফাজুদ্দিন সাহেব এবং ঝাড়খণ্ড থেকে আগত নাজমা আলম মাদানী সাহেব। এখনই কোথা থেকে দিয়েছি? আলফাজুদ্দিন সাহেবকে দিয়ে দেবো, উনি আধা দিচ্ছেন আপনি নাকি? উনার পরে আমরা 2 জন ব্যক্তি দিয়েছিলাম, 500 আর নাজমা আলম আল মাদানী হাফিজাহুল্লাহকে দিয়ে দেবো। ওনার বক্তব্য শ্রবণ করার পরেই যাবে। আমি যেটা আচ্ছা সেটা হচ্ছে যে হোটেলে মাংস কিছু বেঁচে আছে, যে হোটেলটা করা হয়েছিল জালসার পক্ষ থেকে, সেই হোটেলে কিছু মাংস বেঁচে আছে। যদি কোনো ভাই মাংস কিনতে চান, রান্না করা মাংস 200 টাকা কিলো। ওটা সকালের দিকে বিক্রি করবেন, এখন সকালে বিক্রি হয়ে যাবে। তো এখন যে বিক্রি করছেন, অনেকটা আছে, 90 কিলো মতো আছে। শুনেন, বিক্রি করার সবাই চলে যাবে না, শ্রোতা এদিকে তো টানাটানি। যখন যাবে তখন হ্যাঁ না, কে ছাড়বে আবার, বলবে যে সব শেষ হয়ে যাবে। কালকের জন্য এলান করলে বেশি ভালো হতো, যে কালকে সকালের দিকে হলে বেশি ভালো হতো। আচ্ছা আর একজন মেয়েদের তরফ থেকে, দুটোই পুরুষ, আচ্ছা একজন 150 টাকা দিয়েছেন। আচ্ছা মোটামুটি এটা পূরণ করে দিয়েছেন 50 টাকা বেশি দিয়ে। আচ্ছা 10টা হয়ে গেছে, আর 500 টাকা করে বলেছিলাম 5 জনকে, 4 জন হয়েছে, আর একজন খালি বাকি রয়েছে, আর একজন। আচ্ছা কোনো ভাই দিতে পারবে না, আমি শেষের দিকে তাদের জন্য দোয়াটা করে চলে যাব। আচ্ছা মাওলানা আপনি, এটা 10 জন পূরণ হয়ে গেছে। আচ্ছা শ্রোতা হিসাবেও কাজ করতে হবে। আর একজন কেউ আছেন মেয়েদের তরফ থেকে যদি 500 টাকা পাঠাতেন তা খুব ভালো হতো। ছেলেরাই দিয়েছে, মেয়েদের তরফ থেকে মনে হয় আসে নাই আমার হাতে। এই কয়েকজন 100 টাকা করে দিয়েছে। তো আপনার যদি গার্জেন, আপনার স্বামী যদি অনুমতি দিয়ে থাকে যে দান করতে পারো, বা সচ্ছল যদি আপনি জানেন, তাহলে আপনি দিতে পারেন। এখানে সোনা চাঁদি কিছুও পড়ে নাই। হ্যাঁ, যদি আপনার ভালো একটা আংটি যদি আপনি বলেন যে এই মাদ্রাসার খিদমতের জন্য দিলাম, তো এই দানগুলো কিন্তু কমিটিরা খুব যত্ন সহকারে নেই। আমি দেখেছি মাদ্রাসাতে এই সোনা চাঁদিগুলো খুব যত্ন সহকারে নেই, কারণ এটা একটা ভালো জিনিসও পড়ে আছে, খুলে দিয়ে দিয়েছে। এগুলো জিনিসকে খুব যত্ন সহকারে নেয় এবং বিক্রি করে একদম পরিপূর্ণভাবে মাদ্রাসা ইট বালি বা কোনো কাজে একদম পরিপূর্ণভাবে লাগিয়ে দেয়। তো নারীরা বিশেষ করে আপনারা এই দানগুলো একটু করার চেষ্টা করবেন। আপনার হাতে 3টা আংটি রয়েছে বা 2টা রয়েছে, একটা আপনি দান করতে পারেন। মহব্বতের জিনিস আল্লাহর জন্য বেশি দেওয়া হলো, তাহলে আল্লাহ আপনার জন্য অনেক মাল দিয়ে দেবে। আল্লাহ অর্থ সম্পদ চাই না, আল্লাহ আপনাকে কিছু দেবেন তার জন্য চাই। তো আর একজন পারবেন না গো, একজন কেউ পারবেন না? আচ্ছা একজনের শুধু আটকে থেকে গেল, এদিকে 10 জন কমপ্লিট, আর এদিকে 5 জন হয়েই যেত শুধুমাত্র একটা লোকের জন্য, 4 আটকে গেছি। কি করে আরে এক হয়? আর একজন যদি হলো,
হতে খুব ভালো হতো। আপনার মোবাইলের রিচার্জ, আজকে একটা সামান্য ওষুধ আপনি কিনতে যাবেন, ডাক্তারের কাছে বলছেন যে আমার কফ হয়ে গেছে, ও 560 টাকার ওষুধ আপনাকে লিখে দিয়ে দিবে। 560 টাকা আপনি বলতেও পারবেন না যে 10 টাকা কম দেন। তো আপনি যদি মাদ্রাসাকে দেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেই অসুখ আর দেবেন না। কারণ আপনি যখন দান করবেন তখন আপনার বালা মুসিবত আল্লাহ কেটে দেন, এগুলোকে কেটে দেন। তো এগুলো দানের মাধ্যমে হয়। তো আপনারা যদি পারতেন আর 500 টাকা কেউ দিতেন। কেউ পারবেন না ভাই? আচ্ছা বক্তা সাহেব করবো ইনি? আচ্ছা 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 ঠিক আছে। তো বক্তা সাহেব এসে বসে আছে, আমি চিনতে পারি না, আমি দেখি নাই তো কোথাও। আচ্ছা ঠিক আছে, তো আজকে এখান থেকে তাহলে আমার বক্তব্য ভিত্তি করছি। 500 টাকা বাকি থেকে গেল। তো আচ্ছা